ইসরাফিল সিংহায় ফু দিবে। শব্দটা এত বিকট, এত বিকট হবে আসমান। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। তখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, নক্ষত্রগুলি ছোটে ছোটে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়তে থাকবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ধ্বনিত পশম যেমন উঠতে থাকে, আকাশ নক্ষত্রমালাগুলি ধ্বনিত পশমের মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হাসরের ময়দানে দৌড়াইবে। কত কঠিন হবে সেই দিন, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানব জাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে দৌড়াইতে থাকবে। আমার রব আমার আল্লাহ বলে দিলেন, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পশমের গুদার মধ্যে বাড়ি দিলে, বাতাস দিলে যেমন ধোলা ধোঁয়া পশমগুলি উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে ঝরে পড়ে যায়, ঠিক পাহাড়গুলি ওইরকম পড়ে যাবে, উড়ে চলে যাবে। আকাশের নক্ষত্র ভেঙে ভেঙে পড়তে থাকবে, খান খান হয়ে পড়ে থাকবে। আল্লাহর নবী বললেন, সেই কঠিন সময়ে মানুষ এত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। কোনো নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ে বাচ্চা খালাস হয়ে যাবে। কি কঠিন হবে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে। ছোট বাচ্চার বড় বাচ্চা, 6 মাস আর 3 মাসের বাচ্চা, 1 মাস আর 2 মাস, 9 মাস আর 8 মাস, যেই বাচ্চাই থাকুক না কেন, গর্ভপাতের সময় তখনও হয় নাই, কিন্তু ভয়ে বাচ্চা বেরিয়ে যাবে। যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, এত কঠিন, এত ভয়াবহ হবে। যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুল সাদা হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ উম্মতের একদিন বললেন, ইয়া নবী আল্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনাকে মৃতকে জিন্দা করার মুজিজা দিয়েছেন, আপনি দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত হামকে জিন্দা করে আমাদেরকে শোনান। নূহ নবীর ওই মহাপ্লাবনের কথাগুলি আমরা হামের মুখ থেকে শুনতে চাই। আল্লাহ নবী নূহ নবীর 4টে বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান আগুনের পানির মধ্যে ডুবে মারা গেল, বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, ইউরোপিয়ানরা, এশিয়ানরা। এরা হলো সামের বংশধর, আমরা সামের বংশধর। সারা আরবরা হচ্ছে হামের বংশধর, অনারব যারা আছে তারা সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, নিগ্রো কালারা। পৃথিবীর যত কালা জাতি আছে সব ইয়াফেসের বংশধর। আর পৃথিবীতে আর একটা জাতি আছে ইয়াজুজ মাজুজ, তার ইয়াফেসের বংশধর। শুনে যাবেন, এগুলি শোনার দরকার, জানার দরকার, অনেক শিক্ষা আছে ভিতর থেকে। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে তাহলে হামের কবরের পাশে চলো। হযরত নূহ আলাইহিস সালাম আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে। আদম নবী 60 হাত লম্বা ছিল, আমাদের হাতের 60 হাত না, আদমের হাতের 60 হাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার হাতের 60 হাত? আমাদের আচ্ছেঙ্গে হাতের 60 হাত। আদম আলাইহিস সালামের হাতের 60 হাত লম্বা ছিল, তো আদম ছিলেন 60 হাত, তাহলে ওনার হাত ছিল কত বড় বড় হিসাব করেন, তাহলে উনি কত বড়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে আদম আলাইহিস সালাম যদি আপনার পাশে এসে বসতো তাহলে আর উপায় ছিল না। তাহলে আমরা দেখে করতে যে আমার ছেলে পেলেরা তোমরা কেমন আছো, আমরা কিন্তু আব্বা জান বেশি বলে না, আমরা ছোট ছোট হয়ে গেছি। অদ্ভুত একটু হায়াত পাইছি, আপনি 1000 বছর হায়াত পাইছিলেন, আর আমরা 30-40 বছর পাইয়া দুনিয়া 8 তলা 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং বানাইয়া, অন্যের জমি জমি কেড়ে নিয়ে ইন্ডাস্ট্রি করিয়া, অন্যের রক্তমুক্তি চুষিয়া, চুরি ডাকাতি করিয়া আপনার সন্তানরা সুইস ব্যাংকে টাকা পাচার করে। আদম আলাইহিস সালাম সবাই নিয়ে যদি একটা এইভাবে দিয়ে কাইট দিয়ে এইভাবে ফেলাই দিয়ে, তাহলে সুরমা নদী খুঁজে পাবেন না তালাশ করে, এত বড় ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে।
একটা 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 খাতার জন্য ইয়া রাব্বি 350 বছর ধরে আমাদের আব্বাজান কাঁদছে, কাঁদতে 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 গোশত গুলি পচে গেছে। আর আমরা কত খাতা করতেছি জীবন। এ হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। হাজিরিন, হযরতে নূহ আলাইহিস সালাম তো এরকম প্রায় 60 হাত লম্বা ছিলেন তিনিও। ওনার সন্তান হযরত হাম তো মিনিমাম হলো 59 হাত লম্বা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ হামের কবরের পাশে গেলেন। হামের কবরের পাশে যাওয়ার পরে হযরত হামের কবরের পাশে যাওয়ার পরে লোকেরা বলল, ঈসা রুহুল্লাহর উম্মতরা বলল, ওগো নবী, এটা তো একটা টিলা দেখা যায়, একটা পাহাড় দেখা যায়। বলতেছে, হ্যাঁ এটাই হযরত হামের কবর। বলে পাহাড়ের হামের কবর। ওনারা অনেক বড় লম্বা মানুষ ছিল। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিছে, হে হাম, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দাঁড়াও। ঠিক কোন বিসমিল্লাহ বলে যখন ডাক দিয়েছে, বিকট শব্দ করে হযরত হাম আলাইহিস সালাম তিনি মাটির ভিতর থেকে আমার আল্লাহ জিন্দা করে ঈসা নবীর সামনে দাঁড়া করায় দিলেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে বলেন। পাক সুবহান, কে পারে জিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। কে পারে জিতে তোমার শান। হযরত হাম দাঁড়িয়ে গেলেন। ভয়ে থরথর করে হাম কাঁপতেছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, হাম বলো, হযরত নূহ আলাইহিস সালামের বেটা হাম তুমি? বলে হ্যাঁ। আমাকে কি চিনছো? বলে হ্যাঁ, আপনি আল্লাহর নবী। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী এবং রাসূল। বলতেছে, কেন ডাকছেন? বলে হাম রে, আমি আল্লাহর হুকুমে আপনাকে জিন্দা করেছি আপনার আব্বাজানের মহাপ্লাবনের ঘটনা জানার জন্য। কিন্তু তার আগে আপনি বলেন, আপনার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? ও হাম, আপনার চুল কেন সাদা বলে দেন। হযরত হাম বলে, হুজুর, আপনি যখন আমাকে ডাকলেন আমি ভাবছি কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর নবী, কিয়ামতের ভয়াবহ চিত্রের কথা মনে পড়ে আমি ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল সাদা ছিল না, আমার সব চুল কাঁচা ছিল। কিন্তু আমি ভয় পাইছি, না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠের ভয়াবহ চিত্রের কারণে আমি ভয়ে আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। নবীজি বললেন, যুবক সেদিন বৃদ্ধ হয়ে যাবে, সমস্ত মানুষ বস্ত্রহীন হবে, একেবারে বস্ত্রহীন হয়ে দাঁড়াবে। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মহিলারাও কি সেই দিন বস্ত্রহীন হবে? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, নারীরাও সেই দিন বস্ত্রহীন হবে। তুমি আয়েশা রে, তুমি শোনো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ ছোটাছুটি করবে হাসরের মাঠে বাঁচার জন্য। কোন পুরুষ নারীর দিকে তাকাবে না, কোন নারী পুরুষের দিকে তাকাবে না। এত ভয়াবহ হবে, এত কঠিন হবে সেই দিন, এত কঠিন, এত ভয়াবহ হবে সেই দিন। নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে না। হায় হায়, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। আল্লাহ কোরআনে জানাইলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর, পৃথিবীর 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড একটা মিনিট হয়।
এক এক মিনিট করে 60টা মিনিট একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। আল্লাহ নবী ডাকতে বলেন, আমার উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ কোরআনে বলেছেন শুনে নাও, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই হাসরের মাঠের মালিক কে? একসাথে বলেন কে? তাহলে বলেন সিজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? বিধান চলবে কার? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদের কাতারে দাঁড়ায় যান। 1000 কোটি টাকার সামনে যদি দেখে অবৈধ, ধরবেন না, নিবেন না, শোবেন না, খাবেন না। বলে হুজুর কারণ কি? এই সম্পদ আপনাকে হাসরের ময়দানের 1000 বছর দ্বারা করায় রাখবে, 1000 বছর দ্বারা করে রাখবে। হবিগঞ্জবাসী, কত কঠিন হবে সেই দিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় একটা দিন হবে তত বড় একটা দিন। সেই দিনের কত 1000 বছর পার হবে আমরা জানি না। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ নবী বলেন সাহাবীরা, 3 জায়গা আমার উম্মত 3 জায়গা উম্মতকে বলে যাবে। মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবা মাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে। বড় কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন। কেউ কারো খবর রাখবে না। 3টা জায়গা মনে রাখবেন। 1 নম্বর মিজানের পাল্লা। যখন মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে, কার গুনার পাল্লা ভারী হবে, কার নেকের পাল্লা ভারী হবে। মিজান পাল্লা প্রতিষ্ঠিত হলো, হাসরের কোটি কোটি মানুষ মিজানে দাঁড়িয়ে যাবে। একজন আর দুইজন না, বর্তমানে পৃথিবীতে 800 কোটি, আদম সফিউল্লাহ পর্যন্ত হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, যাবে, কবরে ঘুমাবে। সব মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। মিজান পাল্লা হবে একটা, আল্লাহর সামনে মিজানের পাল্লা মাপা হবে। আল্লাহ নবী বললেন এক এক করে ডাকা হবে, এক এক করে মিজানের পাল্লা মাপা হবে। কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওই সময় মানুষ এতই পাগল পারা হবে, মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সবার একটাই চিন্তা, আমার উপায় কি হবে, আমার উপায় কি? আল্লাহ নবী বলেন উম্মত, ওই সময় আমি নবী, যখন বাবা মা সন্তান সন্ততি সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি নবী ওই সময় উম্মত ভুলবো না। সাহাবীরা রে, আমি ওই সময় আমার উম্মত ভুলবো না। আমি আমার উম্মতের পাশে মিজানের সামনে দাঁড়ায় থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নারা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরে নবী লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবরে নবী লাগবে কি লাগবে না? মিজানে নবী লাগবে কি লাগবে না? হাউজে কাউসারে নবী লাগবে কি লাগবে না? যদি নবী লাগে তাহলে নবী যেই কাজ করেছেন সেই কাজ করে যেতে হবে। যেটা হুকুম করেছেন মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? আমি হাসরের মাঠের ওয়াজ দিছেন, এই মাঠের ওয়াজটা শুনে যান। বড় কঠিন হবে সেই দিন। মশা কতদিন বাঁচে ভাই? হ্যাঁ, 2.5 দিন 3 দিন, এটা তার গড় আয়ু। 2.5 দিন 3 দিন তার গড় আয়ু ধরে আর কি। তো ময়লা থেকে মশা উঠে ফরিদ হিসেবের হাতের মধ্যে বসছে, তো কামড় দিতে আসছে। আমি দেখার সাথে ঠাস করে মেরে দিলাম, মশা শেষ।
আধা ঘন্টা হইতে পারে, 10 মিনিটও হইতে পারে, ঠিক আছে না ভাই? সামান্য সময় হায়াত নিয়ে মশা পৃথিবীতে আসে। যদি 50 বছর হায়াত দিত তাহলে মানুষ জাতি আর রাখতো না, কামড়ায় শেষ করে ফেলত। এমনিতে মশারি তো কুলাই না। আর ঢাকা শহরে যা দেখবেন যে গরম যখন আসবে, বৃষ্টির দিন, ডেঙ্গুর অবস্থাটা কি, বাপরে বাপ, কি এক দেশে বাস করি। হ্যাঁ, হয় নিষ্কাশন করতে পারে না, হাজার হাজার কোটি টাকা চুরি খেয়ে ফেলায়। কি এক দেশে বাস করি। খুব মনোযোগ দিবেন। হ্যাঁ গিরিব বন্ধু আমার, এই মশা মাত্র 2.5 দিন বা 3 দিন পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু আমরা বাঁচি কত সময়? পৃথিবীর হায়াত অনুযায়ী মাত্র গড় আয়ু 65 বা 60 বছর। কিন্তু আপনি জানেন না হাসরের ময়দান অনুযায়ী আপনি কত সময় বেঁচে থাকেন। 50,000 বছর পৃথিবীর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। তাহলে 50,000 বছরকে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে আপনি বেঁচে থাকেন হাসর অনুযায়ী। হাসরের একটা দিন অনুযায়ী মাত্র কয়েক ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকেন, হাসরের একদিন। সেই দিনের কত বছর পার হবে জানি না, কত বছর হাসরের মধ্যে পার হবে জানি না, জানি না, জানি না। নবীজি বললেন সূর্য মাথার উপরে থাকবে, তেজস্ক্রিয়া এত বেশি, তোমরা দুনিয়ার যে সূর্যটা দেখো এই সূর্যটা থেকে 70 গুণ পাওয়ার হবে। কিন্তু দুনিয়ার এই সূর্যটা তোমাকে পোড়ায় দেবে, কিন্তু হাসরের সূর্য তোমাকে পোড়াবে না। হাসরের এই সূর্য আপনাকে পোড়াবে না। বলে তাহলে হবে কি? আপনাকে ভিতর থেকে, যদি কখন আপনি সৌদি আরবে যান, মরুভূমির মধ্যে যান, মরুভূমির মধ্যে আপনি খালি গায়ে দাঁড়ায় দেখবেন যে আপনার ভিতর থেকে শুকায় টেনে নিয়ে আসবে। প্রখর এই সূর্য আপনাকে পুড়িয়ে ঝলসে দেবে না, কিন্তু আপনার ভিতর থেকে যত পানি আছে সব বের করে দিবে, আপনাকে একবারে নিঃশেষ করে দিবে। হাসরের ময়দানে সূর্যটা এত তেজস্ক্রিয় হবে, এত ভয়াবহ হবে। দুনিয়ার আকাশের যে সূর্যটা আপনি দেখেন, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি, 200 কোটি ডিগ্রি, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। সেখানে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার সূর্যটা আরো 70 গুণ বাড়বে। তাহলে বাড়িতে গুণ দিয়ে দেখবেন, 70 দিয়ে 200 কোটিতে গুণ দিয়ে দেখবেন কত হাজার কোটি গুণ বেশি হাসরের ময়দানে সেটা উত্তাপ ছড়াবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, বটগাছ খুঁজে পাবেন না, সেদিন আপনি প্রাসাদ খুঁজে পাবেন না, এসি খুঁজে পাবেন না। আল্লাহর আরশে মুআল্লার ছায়া হবে, পৃথিবীর এয়ার কন্ডিশনের মতো হবে না। সেই দিন সেই আরশে মুআল্লার ছায়াটা হবে জান্নাতের ছায়া। আল্লাহর বেহেশত থেকে সেই দিন বাতাস আসতে থাকবে, ওই বাতাসে সবার প্রাণ জুড়াই যাবে। হাজার হাজার বছর ওই আরশে মুআল্লার নিচে তারা বার থাকবে। আল্লাহ তাদের চমৎকার চমৎকার খাবার খাওয়াবে, ভুনা বোনা গোশত খাওয়াবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। সেই দিন নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। বেঈমান কাফের আর নাফরমানরা সেই দিন দেখে দেখে আশ্চর্য হবে, এরা কারা? অথচ আমরা তাদেরকে দুনিয়াতে গরিব দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে ভিখারি দেখছিলাম, আমরা তাদেরকে দুনিয়াতে কামলা দেখছিলাম, আমরা তাদের সিরা জামা কাপড় দেখেছিলাম, আমরা তাদের গায়ে সাবান মাখতে দেখি নাই, আমরা তাদের চুল দাড়ি উস্কো খুস্কো দেখেছিলাম, তাদের জামা কাপড় তালি যুক্ত দেখেছিলাম, তারা কম খাইতো অল্প খেয়ে বাঁচত, তাদের ঝুপড়ি করে বাঁচতে দেখেছিলাম। আজকে তারা নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে, এরা কারা?